ট্যাবলেট, তারপরে আলিম উঠে গেল। ইলিয়াস আজকের দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন রাজপুর রাকাল ঠাকুরতলা, মদরাপুর থানার অন্তর্গত রাজপুর রাকাল ঠাকুরতলা থেকে আজকের দিনে ঘোড়া দৌড়ে প্রথম নিশানা দেখাতে এসছে লীলের আট ইলিয়াস পুরকাইদের বাজ পাখি, নিশানার রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে কীর্তন খোলা কাহার ভাই, চেস নাম্বার 9, যার জকি আছে আজকের দিনে হালিমা। তারপরে নিশানা দেখাতে এসছে গোপালনগর আলিম, চেস নাম্বার 2, গোপালনগর আলিম ভাই অনেকটাই ভালো রেস করে কিন্তু এই আলিম। দেখা যাক আজকের দিনে কি ফলাফল করতে পারে গোপালনগর আলিম, চেস নাম্বার 2। পরে নিশানা দেখাতে এসছে পুরী গিরিন ধাবার ট্যাবলেট, আজকে অনেক দিনের পরে জকি দেখতে পাচ্ছি মোড়ে, যার জানে আলম বলে ডাকা হয়, আজকের দিনে জানে আলম জকি হিসাবে লেগেছে গিরিন ধাবার। পরে নিশানা দেখাতে এসছে বাহির বুয়া রাহুল, চেস নাম্বার 12, বাহির বুয়া রাহুল ভাইয়ের ঘোড়া বিক্রি আছে। নিশানা দেখাতে এসছে সামনামণি নাসির পাইপ, নিশানা দেখাচ্ছে সামনামণি নাসির পাইপ, কিন্তু অনেকটা গতি নিচ্ছে নিশানার মুখে, নিশানা রওনা নিল সামনামণি নাসির পাইপ। পরে নিশানা দেখাতে এসছে চাঁদপাশা আক্তার ভাই, চাঁদপাশা আক্তার। পরে আরো একটি চাঁদপাশা আক্তার, পরপর দুটি ঘোড়া আজকের দিনে চাঁদপাশা আক্তার ভাইয়ের, নিশানা রওনা নিল চাঁদপাশা আক্তার। পরে পাকুড়তলা সীমন্ত হালদার, ভালোবেসে নাম রেখেছে বুলেট, অনেকটাই শর্ট রিলে আপনারা ভিডিও দেখেন। পাকুড়তলা সীমন্ত হালদার জকির চেস নাম্বার আছে 17, অনেকটাই আপনারা শর্ট রিলের ভিডিও দেখেন। পাকুড়তলা সীমন্ত হালদার নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে সামনামণি মঈনুদ্দিন, মঈনুদ্দিন নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে সামনামণি আমিন বৈদ্য, নিশানা দেখাচ্ছে সামনামণি আমিন বৈদ্য, অনেকটাই কিন্তু তোড়ফাড় করে সামনামণি আমিন বৈদ্য, চেস নাম্বার 3। পরে নিশানা রওনা নিল গিলেট ছাট, অনেকটাই ছোট জকি মেয়ে ছেলে, ছোট বাচ্চা ঘোড়া, নিশানা রওনা নিল গাঙ্গুলি বৈদ্য। পরস্পর নিশানা দেখাতে এসছে আনসার ভাই ডায়মন্ড হারবার, পরস্পর দুটি ঘোড়া আনসার ভাইয়ের, চেস নাম্বার 13 আনসার ভাই, নিশানা রওনা নিল। পরে আরো একটি আনসার ভাই ডায়মন্ড হারবার, চেস নাম্বার 14, নিশানা দেখাচ্ছে ডায়মন্ড হারবার আনসার, চেস নাম্বার 14, নিশানা রওনা নিল। এইমাত্র পরস্পর ঘোড়া নিশানা রওনা নিয়েছে। আমি আপনাদের দেখাই স্টার্টিং পয়েন্ট থেকে, পরস্পর ঘোড়া গুটি গুটি পায় স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে। আজকের দিনে প্রথম প্রাইজ আছে 6000 টাকা, আজকে প্রথম প্রাইজ আছে 6000 টাকা। অনেকটাই ভালো ভালো ঘোড়া আজকের দিনে অংশগ্রহণ করতে এসছে। দেখা যাক আজকের দিনে কে কেমন স্থান অধিকার করতে পারে। চলো আমি দেখাই আপনাদের দাগ লাইন থেকে। রাকাল ঠাকুরতলার মাঠে ঘোড়া দৌড়ে পরস্পর ঘোড়া দাগ লাইনে প্রবেশ করেছে। কালীতলা ছাড়া কিছুটা দূরে মদরাপুর থানার অন্তর্গত আজকের দিনে ঘোড়া দৌড় আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু ঘোড়া বাঁশের গেড়ে কলের মধ্যে প্রবেশ করেছে। চলো পরস্পর ঘোড়া পরিচয় করিয়ে দিই আরও একবার আপনাদের। এদিকে গুটি গুটি পায়ে দাগ লাইনে প্রবেশ করছে গোপালনগর আলিম ভাই, পরে দাঁড়িয়ে আছে সামনামণি নাসির পাইপ, সামনামণি নাসির পাইপ। পরে দাঁড়িয়ে আছে সামনামণি আমিন বৈদ্য, চেস নাম্বার 3, সামনামণি আমিন বৈদ্য। পরে এক সাইডে দাঁড়িয়ে আছে চাঁদপাশা আক্তার ভাই। পরে দাঁড়িয়ে আছে সামনামণি মঈনুদ্দিন ভাই। আজ নিয়ে আমরা দুটো মাঠে দেখছি রেস করছে সামনামণি মঈনুদ্দিন ভাই, অনেকটাই ভালো রেস করছে কিন্তু। পরে আছে পাকুড়তলা সীমন্ত হালদার, ভালোবেসে ডাকে বুলেট বলে, অনেকটাই বুলেটের মতন শরীর গঠন পাকুড়তলা সীমন্ত হালদার। ওদিকে গুটি গুটি পায়ে প্রবেশ করছে লীলের 8 ইলিয়াস পুরকাইদের বাজ পাখি। পরে আছে সামনামণি তৈমুর বৈদ্য, বাড়ি হলো সামনামণি তৈমুর বৈদ্য। পরে দাঁড়িয়ে আছে চাঁদপাশা আক্তার ভাই, চাঁদপাশা আক্তার। দেখা যাক আজকের দিনে কেমন রেস করে এই চাঁদপাশা আক্তার। পরে আছে কীর্তন খোলা কাহার ভাই, যার জকি আছে আজকের দিনে হালিমা। পরে আছে গিরিন ধাবার ট্যাবলেট,
পরে আছে বাহির পোয়া রাহুল ভাই, বাহির পোয়া রাহুল। তারপরে আছে ডায়মন্ড হারবার আনসার ভাই, আনসার ভাইয়ের আজকের দিনে কিন্তু দুটি ঘোড়া। পরে আছে ডায়মন্ড হারবার আনসার। পরস্পর ঘোড়ার পরিচয় করিয়ে দিয়েছি, স্টার্টিং পয়েন্ট ছাড়া হালকা দূরে এসছে প্রতিটা ঘোড়া। পরস্পর ঘোড়ার আমি পরিচয় করিয়ে দিয়েছি, স্টার্টিং পয়েন্ট ছাড়া হালকা দূরে প্রতিটা ঘোড়ার পিঠের চালে জকি উঠে গেছে। একই সাথে হয়তো ফাইনাল খেলা, এক বেলে ছাড়া, এক বেলে ছাড়া কাউন্সিল জানিয়ে দিল, সবাইকে জানায় এক বেলে ছাড়া। ঘোড়াগুলোকে দিয়ে দাগ লাইনে প্রবেশ করছে, দেখা যাক বাঁশের গেড়ে কলের মধ্যে প্রবেশ করে কিনা। প্রথম রাউন্ডের রেস, আবারও গুটি গুটি দূরে নিয়ে যাওয়ার চেষ্টা, পরস্পর দূরে নিয়ে যাওয়ার চেষ্টা। প্রথম থেকে ফাইনাল খেলা, আজকের দিনে প্রথম থেকে ফাইনাল খেলা, কোনো টুকে টুকে ব্যাটিং নয়, ডাইরেক্ট 6। 3 থেকে 4টে রাউন্ড যেমন দেখি তেমন আজকের দিনে 3 থেকে 4টে রাউন্ড দেখে মেলা শেষ হবে। পরস্পর দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে নিয়ে এসছে। আজকের দিনে কিন্তু অনেকটাই ভালোভাবে বাঁশের গেড়ে গল করেছে প্রতিটা ঘোড়ার প্রবেশ করার জন্য। বাঁশের গেড়ে গল ছাড়া তাছাড়া অনেকটাই দূরে দেখতে পাচ্ছি প্রতিটা ঘোড়া। কতটা সময় নেয় কাউন্সিল প্রথম ঘোড়ার রেসটা শুরু করতে। অনেকটাই তোড়জোড় নিয়েছে আজকের দিনে মেলাটার। আজ প্রথম প্রাইজ আছে 6000 টাকা। আবারও দূরে আসছে, আবারও দূরে। কাউন্সিলের কিছু কর্মকর্তা আছে, তারা ঘোড়াগুলোকে দাগ লাইনে যে বাঁশের গেড়ে কল করা হয়েছিল সেই গেড়ে কলের মধ্যে প্রবেশ করানোর জন্য চেষ্টা। এইরকম সময় ওয়ার্ম আপ করতে করতে অনেকটাই সময় আমরা দেখে থাকি বেল মেরে দেয় কিন্তু কাউন্সিল। চলো একটু দূর থেকে দেখায় আপনাদের, এইরকম ওয়ার্ম আপ করতে করতে অনেক ক্ষেত্রে আমরা দেখি বেল মেরে দেয়। প্রথম রাউন্ডের রেস, আজকের দিনে প্রথম থেকে ফাইনাল খেলা। পরস্পর বাঁশের গেড়ে গল ছাড়া অনেকটাই দূরে, আবারও দাগ লাইনে প্রবেশ করছে। বেল মারতে পারে কাউন্সিল। প্রথম রাউন্ডে বেল মেরে দিয়েছে, পরস্পর উঠে চলেছে। পরস্পর ঘোড়া প্রবেশ প্রথম রাউন্ডে। ইলিয়াসপুর গাইজ, গোপালনগর আলিম, তারপরে আনসার, ডায়মন্ড হারবার। পরে আরও একটি ঘোড়া প্রবেশ করলো। পরে সামনামণি ও কি কীর্তন খোলা কাহার ভাই পরে প্রবেশ করলো। খালি গোলায় একটি বাচ্চা ঘোড়া প্রবেশ করলো। পরে আরও একটি ঘোড়া প্রবেশ করলো। পরে আরও একটি ঘোড়া প্রবেশ। চলো পরস্পর ঘোড়া প্রবেশ 1 থেকে 4-এর মধ্যে রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো লীলের আট ইলিয়াসপুর গাইজ, প্রথম রাউন্ডে প্রথম। আর এই রাউন্ডে কোন ঘোড়াটি দ্বিতীয় স্থান অধিকার করলো সেটাও দেখায় আপনাদের। দ্বিতীয় স্থান অধিকার করলো প্রথম রাউন্ডে গোপালনগর আলিম ভাই, দ্বিতীয় স্থান গোপালনগর আলিম। আর এই রাউন্ডে তৃতীয় কোন ঘোড়াটি সেটাও দেখায়। তৃতীয় স্থান অধিকার করলো ডায়মন্ড হারবার আনসার, প্রথম রাউন্ডে তৃতীয়। চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস, পরস্পর ঘোড়ার পিঠের চালে জকি। প্রথম রাউন্ডটা কাউন্সিল থেকে ক্যান্সেল করে দিয়েছে। প্রথম রাউন্ডটা দ্বিতীয় রাউন্ডে বেল মেরে দেবে। আবারও এগিয়ে আনার চেষ্টা, আবারও এগিয়ে আনার চেষ্টা, তাহলে বেল মারবে না। আবারও দাগ লাইনে প্রবেশ করতে হবে, তবেই বেল মারা হবে। প্রথম রাউন্ডটা অনেকটাই বুঝে উঠতে পারেনি, তখনই কাউন্সিল বেল মেরে দিয়েছিল। তা সেই কারণে কাউন্সিল প্রথম রাউন্ডটা ক্যান্সেল করেছে। দেখা যাক, শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস। বেল মেরে দিয়েছে দ্বিতীয় রাউন্ডে, পরস্পর উঠে চলেছে। ঘোড়া প্রবেশ করছে গ্রিন দফার ট্যাবলেট, তারপরে আসছে ইলিয়াসপুর গাইজ, তারপরে গোপালনগর আলিম, তারপরে কীর্তন খোলা কাহার, তারপরে রাহুল ভাই, তারপরে পরস্পর দুটো ঘোড়া। পরে আরও একটি ঘোড়া নাসির পাইপ, পরস্পর আরও দুটো ঘোড়া ছামনামণি আমিন বৈদ্য। পরে আরও একটি ঘোড়া, পরে গুটি গুটি পায়ে আরও একটি পিছনে প্রবেশ করছে।
চলো 1 থেকে 4-এর মধ্যে কারা অংশগ্রহণ করলো দেখায় আপনাদের দ্বিতীয় রাউন্ডে। প্রথম স্থান অধিকার করলো দ্বিতীয় রাউন্ডে গ্রিন ধাবার ট্যাবলেট প্রথম স্থান অধিকার করলো। আর এই রাউন্ডে দ্বিতীয় কোন ঘোড়াটি সেটাও দেখায়। দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করলো লীলের হাট ইলিয়াসপুর গাইদের বাজ পাখি দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয়। আর এই রাউন্ডে তৃতীয় কোন ঘোড়াটি সেটাও দেখায় আপনাদের। তৃতীয় স্থান অধিকার করলো গোপালনগর আলিম। আর এই রাউন্ডে চতুর্থ স্থান অধিকার করলো কোন ঘোড়াটি সেটাও দেখায় আপনাদের। চতুর্থ স্থান অধিকার করলো কীর্তনখোলা কাহার ভাই চতুর্থ স্থান। আর পঞ্চম স্থান অধিকার করলো বাহিরপুয়া রাহুল। পরস্পর ঘোড়া দাগ লাইনে প্রবেশ। তৃতীয় রাউন্ডের রেস শুরু হতে চলেছে। পরস্পর ঘোড়ার জকি উঠে গেছে পিঠের চালে। শুরু হতে চলেছে তৃতীয় রাউন্ডের রেস। বেল মেরে দিয়েছে কাউন্সিল। পরস্পর উঠে চলেছে তৃতীয় রাউন্ডে। পরস্পর প্রবেশ করছে তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডে আবারও গ্রিন ধাবার ট্যাবলেট। তারপরে আলিম উঠে গেল দ্বিতীয়। পরস্পর ঘোড়া প্রবেশ আব্বাস রাহুল কীর্তনখোলা কাহার। পরে আনসার ডায়মন্ড হারবার। পরে আরও একটি ঘোড়া প্রবেশ করলো। চলো তৃতীয় রাউন্ডে 1 থেকে 4-এর মধ্যে কারা প্রবেশ করলো দেখায় আপনাদের। প্রথম স্থান অধিকার করলো পুরী গ্রিন ধাবার ট্যাবলেট তৃতীয় রাউন্ডে প্রথম। আর এই রাউন্ডে দ্বিতীয় আরও একটি ঘোড়া সেটাও দেখায় আপনাদের। তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করলো তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান গোপালনগর আলিম। তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করলো। অনেকটাই ভালো ফলাফল করলো কিন্তু আজকের দিনে। আলিম ভাই কি বলো প্রথম বাজি যেমন এসে তার থেকে আরো ভালো আসেনি? লাস্ট আরো ভালো আসছে আজকে খুশি? আচ্ছা ঠিক আছে। গোপালনগর আলিম তৃতীয় বাজিতে দ্বিতীয় স্থান অধিকার করলো। আর এই রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করলো কোন ঘোড়াটি সেটাও দেখায় আপনাদের। তৃতীয় রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করলো ইলিয়াসপুর গাইদের বাজ পাখি। অনেকটা ভালো রেস করছে। আর এই রাউন্ডে চতুর্থ আরও একটি ঘোড়া সেটাও দেখায় আপনাদের। চতুর্থ স্থান অধিকার করলো ডায়মন্ড হারবার আব্বাস। তৃতীয় রাউন্ডে চতুর্থ স্থান। অনেকটাই ভালো রেস করলো প্রতিটা ঘোড়া। চলো আরও একটা রাউন্ডের রেস দেখায় আপনাদের। পর ঘোড়া বাঁশের গেড়ে গলের মধ্যে প্রবেশ শুরু হতে চলেছে রাউন্ড 4। রাউন্ড 4 পরস্পর ঘোড়া দাগ লাইন ছাড়া দূরে। পরস্পর ঘোড়া দাগ লাইনে প্রবেশ মেরে দিয়েছে বলতে বেল মেরে দিয়েছে। পরস্পর ঘোড়া রকেটের গতি নিয়ে উঠে চলেছে। চতুর্থ রাউন্ডে ঘোড়া প্রবেশ। চতুর্থ রাউন্ডে আবারও গ্রিন ধাবার ট্যাবলেট। তারপরে আলিম আসছে। অনেকটাই ফেরা করে সবাই আসছে। তারপর আলিম প্রবেশ করলো। অনেকটাই ভালো রেস করলো। তারপর ইলিয়াসপুর গাইজ। পরে আরও একটি ঘোড়া আব্বাস ভাই প্রবেশ করলো। তারপর এলো কীর্তনখোলা কাহার। তারপর ছামলামণি। পরে আরও একটি ঘোড়া প্রবেশ। চলো চতুর্থ রাউন্ড শেষ হলো। 1 থেকে 4-এর মধ্যে কারা অংশগ্রহণ করলো দেখায় আপনাদের। চতুর্থ রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো পুরী গ্রিন ধাবার ট্যাবলেট। চতুর্থ রাউন্ডে প্রথম। পরপর আজকের দিনে 3টে রাউন্ডে প্রথম স্থান। আর আরও একটা রাউন্ডে যেটা ইলিয়াসপুর গাইড প্রথম হয়েছিল একটা রাউন্ড কাউন্সিল থেকে ক্যান্সেল করার পরে আজকের দিনে 3টে রাউন্ডে প্রথম। আজ মনে তুমি এতদিন ঘোড়া ছাড়ছিলে না হাতের সমস্যা ছিল বলে, এখন হাত কি অনেকটাই সমস্যা মিটেছে? অনেকটাই ভালো, কোনো অসুবিধা হচ্ছে হাতের? আচ্ছা ঠিক। চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করলো গোপালনগর আলিম। চতুর্থ রাউন্ডে দ্বিতীয়, যার জকি আজকের দিনে ঘরের। তোমার নাম কি? শাহিন। তুমি তোমার ঘরের ঘোড়া ছাড়ো? তোমার আব্বা এটা? আচ্ছা কতদিন ছাড়ছো তুমি তোমার ঘরের ঘোড়া? অনেক দিন। কিরম ফলাফল করে? ভালো ফলাফল করে? হ্যাঁ, কোনো অসুবিধা হয় তোমার ছাড়তে? অসুবিধা হয় না? আচ্ছা, বাড়ি তোমার কোথায়? গোপালনগর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আলিম ভাইয়ের আজকের ঘরের ছেলে অনেকটাই ভালো রেস করেছে আজকের দিনে। চতুর্থ রাউন্ডে
চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্থান। চলো এই রাউন্ডে তৃতীয় স্থান আরও একটি ঘোড়া, সেটাও দেখায় আপনাদের। লাস্ট রাউন্ডে রাউন্ড 4-এ তৃতীয় স্থান অধিকার করলো লিলেরহাট ইলিয়াস পুরকাইতের বাজ পাখি। আজকের দিনে অনেকটাই ভালো রেস করেছে। জকির সাথে হালকা করে আমরা আজকের পরিচয় হব। আজকে কেমন ছুটেছে ইলিয়াস ভাইয়ের ঘোড়া? খুব ভালো। ভালো ছুটেছে। আজকের কবার কেমন স্থান অধিকার করেছো? প্রথম বাজিতে প্রথম, তারপরে দ্বিতীয় বাজি সেকেন্ড, তৃতীয় বাজি 3 নম্বর, আর মানে দুটো রাউন্ড 3-এ, একটা রাউন্ড প্রথম আর একটা রাউন্ড 2-এ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? খুরশিদ আলম লস্কর। আচ্ছা ঠিক আছে। চতুর্থ রাউন্ডে চতুর্থ স্থান অধিকার করলো ডায়মন্ড হারবার আব্বাস। চতুর্থ রাউন্ডে চতুর্থ স্থান। যার জকি কে আছে আপনাদের সাথে পরিচয় করায়। বাবু তোমার বাড়ি কোথায়? টেক পাজায়। তুমি আব্বাস ভাইয়ের ঘোড়া কতদিন ছাড়ছো? 2-3 মাস। কিরম ফলাফল করছে? ভালো ফলাফল করে। আচ্ছা তোমার নাম কি? মোবারক। আচ্ছা কবারে কেমন স্থান অধিকার করেছো দেবু? অনেক মাঠে দ্বিতীয় স্থান করেছি, প্রথম স্থান করেছি। আজকের দিনে কেমন হতে পারো? ভালো ফলাফলে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবারে আপনাদের দেখাবো আজ কাউন্সিলের রায় কে কেমন স্থান অধিকার করলো। প্রথম স্থান অধিকার করলো পুরী গিরিন ধাপার ট্যাবলেট। প্রথম স্থান পুরী গিরিন ধাপার ট্যাবলেট। দ্বিতীয় স্থান অধিকার করলো গোপালনগর আলিম। দ্বিতীয় স্থান গোপালনগর আলিম ভাই। তৃতীয় স্থান অধিকার করলো লিলেরহাট ইলিয়াস পুরকাইতের পাগড়া। তৃতীয় স্থান, যার বাজ পাখি বলা হয়। চতুর্থ স্থান অধিকার করলো কীর্তনখোলা কাহার ভাই। ঠিক আছে। 5 নম্বর স্থান অধিকার করলো আব্বাস গোঠুরা আব্বাস ডায়মন্ড হারবার। 5 নম্বর স্থান অধিকার। 6 নম্বর স্থান অধিকার করেছে ছামনামণি তৈমুর বৈদ্য। 6 নম্বর স্থান। চলো আজকের দিনে এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের সাথে আবার কোনো মাঠে দেখা হবে। ধন্যবাদ। সবাইকে অনুরোধ করবো আপনারা আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করবেন আগামী দিনে, যাতে আপনাদের আবার পরের বছর 25শে বৈশাখ 26শে বৈশাখ আবার আমাদের এই রাজপুর মেলাতে হবে। সবাই আসবেন, সবাইকে নিমন্ত্রণ করলাম। ঠিক আছে, ধন্যবাদ।